ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হচ্ছে তোমাদের জন্য ফিতনা, এটা হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। এই দুইটা বিষয়ই মূলত আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা, বড় পরীক্ষা। একটা হচ্ছে সম্পদ, আমওয়াল, মালের বহুবচন, আর একটা হচ্ছে আওলাদ, ওয়ালাদুনের বহুবচন। এই মাল আমাদের জন্য পরীক্ষা হয় কিভাবে? মাল হচ্ছে এমন একটা বস্তু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দিয়েও পরীক্ষা করেন, আবার বেশি দিয়েও পরীক্ষা করেন। অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এই কথা বলছেন যে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অনেক সময় ধন সম্পদ আমি তোমাদেরকে কম দিয়ে পরীক্ষা করব, ফল ফলাদি দিয়ে নিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে নিয়ে পরীক্ষা করব। তাহলে সম্পদের হ্রাস ঘটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে একটা সুসংবাদ দিলেন। তিরমিজির হাদিসের মধ্যে এটা এসেছে, 2351 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরিব মানুষেরা ধনী মানুষের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, 500 বছর আগে, সোজা বিষয় না। আমরা কিন্তু 500 বছর বাঁচি না দুনিয়াতে। আখিরাতের হিসাবে যদি এই 500 বছর হয় তাহলে তো এটা অনেক সময়। আর এই গরিব মানুষগুলো 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আপনি যতই ধন সম্পদ কামাই করেন না কেন, রোজগার করেন না কেন, যে ব্যক্তিটা 500 বছর আগে জান্নাতে চলে যাবে সেই ব্যক্তিটা বেশি সুযোগ সুবিধায় থাকবে। আপনি দুনিয়াতে যতই সুখ সুবিধা কেনার চেষ্টা করেন, এটা 500 বছরের জান্নাতের সমান হবে না। আবার টাকা পয়সা বেশি হইলেও পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দেন, টাকা পয়সা বেশি দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আপনি দেখবেন টাকা পয়সা যাদেরকে বেশি দেওয়া হয়, এই ব্যক্তিগুলো এই যে টাকা পয়সার দিকে আরও দৌড়াতে থাকে, আরও খাই স্বভাব তার মধ্যে তৈরি হয়, আরও টাকা দরকার, আরও পয়সা দরকার, ইত্যাদি ইত্যাদি। সে আর ভালো পথে ফিরে আসতে পারে না। খুব কম লোক যারা বড় লোক হওয়ার পরে আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারছে। এবং বেশি টাকা হলে হিসাব নিকাশটাও বেশি কঠিন হবে, কম টাকা হলে হিসাব নিকাশটাও কম। এই কারণে টাকা বেশি হলে ঝামেলা তত বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। তো বেশি সম্পদ হলেই খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেলার জন্য দিয়েছেন। আপনি যদি এটাকে সঠিক রাস্তায় ব্যয় করতে না পারেন, তাহলে আপনার থেকে বড় ভোগান্তিতে আর কেউ পড়বে না। কিয়ামতের মাঠে তো এটা নিয়েই আপনাকে ভোগান্তির মধ্যে পড়তে হবে, কারণ হিসাব তো মিলে না। কিভাবে আয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, যথাসময়ে সঠিকভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন কিনা, এই হিসাব নিকাশ যদি না মিলে, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়াটা বড় কঠিন হয়ে যাবে, বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে। এতক্ষণে দরিদ্র মানুষগুলো জান্নাতে গিয়ে বসে থাকবে। অতএব এটা একটা কঠিন পরীক্ষা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। অতএব সম্পদের যথোপযুক্ত ব্যবহার, যথোপযুক্ত পন্থায় কামাই করা এবং যথোপযুক্ত পন্থায়, সঠিক পন্থায় ব্যয় করা, এগুলো খুব জরুরি একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2336 নম্বর হাদিসের মধ্যে আসছে তিরমিজির, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেকটা উম্মতের জন্য ফিতনা ছিল, পরীক্ষা ছিল, পরীক্ষার বিষয় ছিল। ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের পরীক্ষা হচ্ছে, আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল, ধন সম্পদ। আমি তোমাদের জন্য সম্পদ কম থাকাটার ভয় করি না, কিন্তু আমার ভয় হয় যে কিয়ামতের মাঠে এই মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদি এত সম্পদ উপার্জন করবে, এই সম্পদের কারণে তারা আখিরাতকে ভুলে যাবে, তারা আল্লাহকে ভুলে যাবে। এটা হচ্ছে আমার সবথেকে বড় ভয়। আপনি দেখেন বর্তমান সময়ে অভাব মানুষের কম, কিন্তু আল্লাহকে বেশিরভাগ মানুষ ভুলে আছে কেবল সম্পদ উপার্জনের জন্য, সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে। এই কারণে এটাকে বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষার কথা বলা হয়েছে। আবার আপনি যদি খেয়াল করে দেখেন, সন্তানকে বলা হয়েছে পরীক্ষা। সন্তান যদি ভালো হয় তাহলে তো ভালো, সন্তান যদি মন্দ হয় তাহলে এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হতে পারে।
অতএব সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, সন্তানকে ইসলামের উপর রাখা, এটা অত্যন্ত জরুরি। এই দুইটা পরীক্ষার কথা বলা হয়েছে। আর আল্লাহ তাআলার কাছে উত্তম আশ্রয়স্থল রয়েছে, আল্লাহ তাআলার কাছে উত্তম থাকার জায়গা রয়েছে, আল্লাহ তাআলার কাছে উত্তম বসবাসের জায়গা, উত্তম প্রতিদানের জায়গা রয়েছে।